আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা, সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩, ১০ দিনের রিমান্ড আবেদন। দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণে শিগগিরই অনুষ্ঠিত হবে বিশেষ বিসিএস, রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে স্মারক সই। এবং ৮৮ বছর বয়সে মারা গেলেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ গুরু পোপ ফ্রান্সিস, শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। 3-0 ভিশনের উপর জোর দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রের টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ৮১তম এসকেপ অধিবেশনে দেওয়া ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি। অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন ডক্টর ইউনূস। এতে বিশ্ববাসীর প্রতি তিনি 3-0 ভিশন অর্জনের উপর জোর দেওয়ার আহ্বান জানান। চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় আর্থ সামিটে অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমিরদের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। ডক্টর ইউনূস কাতার ফাউন্ডেশন পরিদর্শন এবং ফাউন্ডেশনের চেয়ারপারসন মোজা বিনতে নাসারের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের সঙ্গে সাক্ষাৎ এবং কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রধান অফিস পরিদর্শন এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি আল জাজিরাকে একটি সাক্ষাৎকারও দেবেন তিনি। স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, দেশে ৮,০০০ চিকিৎসকের ঘাটতি রয়েছে। শূন্য পদ পূরণ করতে শিগগিরই বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সারা দেশের রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন। নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্ট। রেলওয়ের অধীনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সৈয়দপুর সহ বিভিন্ন স্থানে 10টি হাসপাতালে 431টি বেড আছে। শুধু রেলওয়ে কর্মকর্তারা এখানে সেবা নিয়ে থাকেন, যার বেশিরভাগই ব্যবহার হয় না। এসব হাসপাতাল এখন থেকেই বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। এজন্যই উভয় বিভাগ থেকে সমঝোতা স্বাক্ষর হয়। স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, আবার দুর্নীতি আছে উল্লেখ করে রেল উপদেষ্টা বলেন, বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার করে সেবা বাড়ানো হবে। পূর্ণাঙ্গ হাসপাতাল করতে তো সময় লাগবে, অবকাঠামো উন্নয়ন হতে হবে, জনবল লাগবে, তারপরে যে আমাদের অর্থ বিভাগের আছে না, অর্থ বিভাগের বরাদ্দ লাগবে। আমাদের তো যে স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক কম, তো সেটা হওয়ার আগেও যে আমরা যাতে বলতে পারি যে এটা একটা শুধুমাত্র একটা স্বাক্ষর করছে দুজন সচিব, এটা যাতে না হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ খাতে নতুন নীতিমালা তৈরির কথা ভাবছে সরকার। প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়াটা হলো আমাদের দায়িত্ব, এবং সেটা কিভাবে দেবো সেটা হলো করণীয়। এখন হাসপাতাল অবৈধ অনেক আছে, যদি আমরা বলছি কিন্তু ওখানে স্পিড আছে, যেটা ঢাকা মেডিকেলে নেই, যেটা চট্টগ্রাম মেডিকেলের করিডোরের লোকজন থাকে, ঢাকা মেডিকেলের করিডোরে থাকে, টয়লেটের পাশে থাকে। এটাকে যদি আমরা একটা সুব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি আমরা ওপেনের হাসপাতাল দিতে পারবো। এছাড়া সারা দেশে রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন তারা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে সম্ভব তাই করবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ জনকে ৭ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। গত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। লাবণ্য ভূঁইয়ার রিপোর্ট। বান্ধবী নিয়ে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করেই নিহত হয় প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ। প্রক্টর অফিসে ঘটনা মিটমাট হলেও ক্যাম্পাসের বাইরে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় গেল রাতে মহাখালীতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শেখ কামাল, আলভি হোসেন, আল আমিন সানি। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন 3টে স্তরে ইন্টারনেটের দাম কমছে। এরই পরিপ্রেক্ষিতে দেশের বেসরকারি মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি লিখেছেন, ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা তাদের আইটিসি পর্যায়ে 10%, আইআইজি পর্যায়ে 10% এবং এনটিটিএন পর্যায়ে 15% দাম কমাবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। গত 16 ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হয়। তবে সোমবার বিষয়টি প্রকাশ পায়। শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক, ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও আছেন এই তালিকায়, যিনি রেহানার দেবর। তারিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিক। নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি খাল দখল এবং ভরাটের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে প্রায় 5 লাখ বাসিন্দার জনজীবন। অচিরেই খালটি দখলমুক্ত না হলে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হবে বাসিন্দাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান্স চৌধুরী সুমনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। স্থানীয়রা জানিয়েছেন, ফতুল্লা পুলিশ লাইন সংলগ্ন কল্যাণী নামে খালটি দিয়ে ডিএনডি উত্তরপাড়, মাসদাইর, পঞ্চবটি সহ বিভিন্ন পাড়া মহল্লায় প্রায় 5 লাখ বাসিন্দার বাড়িঘরের বর্জ্য পানি নিষ্কাশিত হয়। খালটি ফতুল্লার বিসিক শাসনগাঁও হয়ে ধলেশ্বর নদীর শাখা খালে নিষ্কাশিত হয়। 1975 সাল থেকে 2008 সাল পর্যন্ত খালটি 22 থেকে 23 ফুট প্রশস্ত ছিল। প্রশস্ত ওই খালে 2টি ইঞ্জিন চালিত নৌকা অনায়াসে পারাপার হতে পারত। বর্তমানে খালটি দখলের কারণে 10 থেকে 12 ফুট ড্রেনে রূপান্তরিত হয়েছে। বর্ষা হইলে, বৃষ্টি হইলেই এই পানি সংস্কারের কোনো রাস্তা নাই। পশ্চিম মাছদারটা পুরা ডুবে জায়গা, এই পানির নিচে মাছদারের মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। বর্তমান তো কোনো চিহ্নই নাই, মনে করেন মানুষের দখল করে অনেক খাল বলতে খালও নাই, অনেক নালার মতো আছে সামান্য, তাও পানি যায় না। পানিটা সরতে পারতেছে না, মাত্র কারণ হইল যে বিসিক দিয়ে যে বিল্ডিং গিলি করছে, ওই বিল্ডিং এর মালিকেরা ইটা পাত্র হালাইয়া ওই খালটারে বইরা লাইছে। এ বিষয়ে স্থানীয়রা দখলদারের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সরকার কয়েকবার এটা পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন থেকে, কিন্তু জানি না কি অদৃশ্য ক্ষমতার বলে এই কাজটা সম্পূর্ণ হয় না, বারবারই থেমে যায়। আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, হাঁটা চলা যায় না, পানি ওঠে, পানির দ্বারায় অনেকের সমস্যা, অসুখ বিসুখ সবসময় পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই জীবাণুর কারণে মানুষের অসুস্থ হতে পারে, বা এগুলি তো কমপ্লিট করতে হবে, মানে তাদের সাথে বৈশা না হলে ভবিষ্যতের জন্য কী হবে, মানুষগুলি কীভাবে চলাচল করব। এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মাইনুল ইসলাম। সিটি কর্পোরেশনের বাইরে পড়াতে এটির আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো, এটা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আসলে পরিষ্কার করে এইটার প্রভাবটা সঠিক রাখাটা প্রয়োজন। অচিরেই এই খালটিকে পুনরায় দখলমুক্ত করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা শুভ নববর্ষ 1432 বরণ করে নিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এই উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন।
কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, কুয়েতের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিস্ট্রি আবুল হোসেন বক্তব্য রাখেন। পরে স্থানীয় বাংলাদেশিরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরেন। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। আর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা, সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন। রামেশ্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩, ১০ দিনের রিমান্ড আবেদন। দেশের স্বাস্থ্য খাতে শূন্য পদ পূরণে শিগগিরই অনুষ্ঠিত হবে বিশেষ বিসিএস, রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে স্মারক সই। এবং ৮৮ বছর বয়সে মারা গেলেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ গুরু পোপ ফ্রান্সিস, শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।